আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, গত বছর নিয়ত করে আসতে পারি নাই, এই বছর এই পবিত্র ভূমি এবং এই পবিত্র সমাবেশে, রহমতের সমাবেশ, যেখানে আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ অসংখ্য আমি মনে করি ভালো মানুষ এবং নেককার বান্দা এখানে উপস্থিত আছে, তাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। আমি উপস্থিত হচ্ছি দুইটা কারণে। একটা হচ্ছে এইখানের কোন আল্লাহর বান্দার যদি পছন্দ আল্লাহর হয়, তার মোনাজাত দোয়া এবং নামাজ যদি কবুল করে নেয়, সেই উসিলায় যারা আমারটাও কবুল করে নেয়, এটা হচ্ছে এই একটা অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। দ্বিতীয়ত আরেকটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের এই দক্ষিণাঞ্চলে আমরা স্কুলে দেশাত্মবোধক গান, কলেজ, বিভিন্ন প্রতিযোগিতা ছাত্র অবস্থায় অংশ নিয়েছি। সেখানে গজলের একটা গজল পড়েছিলাম, যে লাইন ছিল, বরিশালের চরমনাইতে জেগেছে হীরার খনি। যারা আই থিঙ্ক গজল পড়েছেন তারা জানেন। তো তখন বুঝি নাই এটার মানেটা কি, কিন্তু এখন তো পরিপূর্ণ মানুষ সবকিছু জানি। এখন বুঝতে পেরেছি যে গজল যিনি লিখছিলেন কেন লিখছিলেন। তো আজকে এই পীর সাহেবের আমন্ত্রণে এবং ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম মেম্বার, যিনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করেন, যোগাযোগ রক্ষা করে একটা লিয়াজু মেনটেন করেন, আশরাফ আলী আকন ভাইকেও ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন আসার জন্য। তার যদি মেহনত না থাকতো তাহলে হয়তো এখানে আসা হতো না। তো সর্বশেষ বর্তমান প্রেক্ষাপটে দুটো কথা বলতে চাই, যেটা আপনাদের নেতৃবৃন্দ ইতিমধ্যেই বলেছেন, যে 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে কাদামাটির মতো আমরা নতুন ভাবে, যেমন খুশি তেমনি ভাবে গড়ে তুলতে চাই, যেখানে জুলুম, দুঃশাসন, ভোট ডাকাতি, জালিয়াতি, মানুষের উপরে হামলা মামলা, রাজনৈতিক কারণে হয়রানি থাকবে না। কিন্তু এক ভাইয়ের বক্তব্য আমি পেছন থেকে শুনেছিলাম, এটা সত্য। এখনই কোন কোন রাজনৈতিক দলের উৎপাত শুরু হয়ে গেছে, মনে হয় তারা ক্ষমতায় চলে এসেছে। এইটা হতে দেওয়া যাবে না। আমি যে কয় জেলায় গিয়েছি, উপজেলায় গিয়েছি, পরিষ্কারভাবে ডিসি, এসপি, ওসি, ইউনোকে বলেছি, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, যেই জেলা উপজেলায় যেই দল সক্রিয় আছে, জেলা উপজেলার সরকারি প্রত্যেকটি কাজে সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে আলোচনা করে, মত বিনিময় করে কাজ করবেন। এই যে বিজিডি, বিএসএফ, বয়স্ক ভাতা, ওএমএস, টিসিবি, বিভিন্ন ধরনের যে সরকারি কার্যক্রম আছে, কোন রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে বাকিদেরকে গোনায় ধরবেন না, এটা হবে না। সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে নিয়ে প্রকৃত যারা ভুক্তভোগী তাদের লিস্ট তৈরি করতে হবে। কোন একক নেতার কথায়, কোন দলের কথায় লিস্ট চলবে না। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই,